গুড মর্নিং। অনেক দিন পর জবা গাছটা একটা ফুল ধরেছে, আজকে ঠাকুরকে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না ফুলটা? চলো আর কি, সকালবেলায় কাজে লেগে পড়ি। সকালের যা কাজ, প্রতিদিনের যা নিত্যকর্ম, চলো। কি করছো এটা? কালারিং করছি। ম্যাজিক কালার? হ্যাঁ, ম্যাজিক কালার। করো। কালার করতে ভালো লাগে তোমার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো লাগে। এই বয়সে কালার করতে খুব ভালো লাগে। কি বলছো? এই বয়সে কালার করতে খুব ভালো লাগে। এই বয়সে কালার করতে ভালো লাগে? কেন, তোর কত বয়স হয়েছে? 5 বছরের। বলে বাবালে, পাকা বুড়ো। ফ্যানটা অফ করো। কেন? ফ্যানটা অফ করলে এগুলো শুকিয়ে যাচ্ছে। ওটাই তো ম্যাজিক, যে যখন তুই দিবি তখন ওটাতে সাদা মতো ঢাকা দেওয়া আছে, যেই তুই জল দিয়ে ঘষবি তখনই এটা কালার ইয়েটা বেরোবে। এটাই তো ম্যাজিক পেন্টিং, এটাই তো মজা। এই যে একটা হয়ে গেল, কি হয়ে গেল এটা? কার? কার বানান কি? এই কার? তার মানে গাড়ি। দেখো দেখো সাদা হয়ে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, কাগজ যখন শুকিয়ে যাচ্ছে তেমন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা কি? এরোপ্লেন। এটার সঙ্গে এটা মিলবে। ও, এরোপ্লেন। এরোপ্লেন। এরোপ্লেন বানানটা কি লেখা আছে বলো তো? এরোপ্লেন। আর পি এল এ এন ই। এরোপ্লেন। দেখো কাঠটাও দেখো, কাঠটা ছুটে দেখো। করো এবার তাড়াতাড়ি। কি অবস্থা দেখো, আমুলের 2 প্যাকেট দুধ কাটলাম, 2 প্যাকেট দুধই কেটে গেল। আর এটা দেখো, এটাও তাই। একটুখানি এটাকেও ইয়ে করে নিই, একটু ভিনিগার জল দিয়ে এটাকে ঠিক করে নিই। কী করবো, দুটো দুধ, চায়ের জন্য দুধের প্যাকেট আসে, দুটো দুধই কেটে গেল। একদম মানে কালকেই এনেছে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে দেখি না, ব্যাস এই অবস্থা। কিছু তো একটা করে নিতে হবে, কী করি সেটাই এখন ভাবি। এতখানি ইয়ে নিয়ে আমি কি করি এবার। করো করো, ঘষো, অতটা ঘষো, আস্তে আস্তে করো। বেরোবে বেরোবে। ওইটা করো, ওটা ঘষো, ওটা ঘষো। ওটা ঘষলেই তো ছোট হবে। এই আদাটা ঘষো। দাঁড়াও, করছি। করো। তুই কিসের জন্য আদা ঘষছিস? মাংসের জন্য। কে মাংস খাবে? কি বলতে পারি, আমি আমি মাংস খেতে পারি। তার জন্য আদা ঘষছিস, ভালো করে ঘষ। এসব কোত্থেকে শিখলি তুই? রান্না
দিদুনের রান্নাঘর থেকে। ও, দিদুনের রান্নাঘর থেকে? হ্যাঁ, এই সব শিখেছি। আর পড়াশোনাটা শিখছি না। ওটা কি হচ্ছে? দেখি কোথায় হলো একটুখানি, দেখি 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 দেখি, তো দেখি দেখি আঙুলটা। না কিছু হয় না, হাত বলে দিচ্ছি দে, আঙুলটা চুষে নে চুষে নে চুষে নে চুষে নে, চুষ চুষ, মুখে ঢোকা মুখে ঢোকা। হাতে একটু লেগে গেছে তাই জন্য বরফ দিচ্ছে, তাই তো? নাও এবার করো। আমি করে নিচ্ছি, তাও তোমাকে আর করতে হবে না। ও হ্যাঁ হ্যাঁ, সেটাই ছাড়বে না। ভালো করে ওই দিকটা দিয়ে, যে দিকটা প্লেন, আস্তে আস্তে। ঠিক আছে, এবার প্লেন দিকটা দিয়ে করো। ভালো, বেশ অনেকটাই আদা মোটামুটি কুড়েছে। কি বলবো, কিছু বলার নেই, ছাড়বেও না। এখন রান্নাঘরে মানুষের ইঁদুরের উপদ্রব হয়, মশার উপদ্রব হয়, পিঁপড়ের উপদ্রব হয়। আমার এখন রান্নাঘরে ছেলের উপদ্রব। যখনই রান্না করতে আসি তখন এই সব কাজ ও আমাকে করে দেয় হাতে হাতে, তাই তো? এই হুম, তাই তো তাই তো, এইসব কাজ অনেকটাই হয়েছে। এইসব কাজ করে দাও তুমি আমাকে। এই দেখো কতখানি ছানা বেরিয়েছে, দেখো, দুটো দুধ থেকে। কি করব কি জানি, বুঝতে পারছি না, দেখা যাক কি করা যায়। তা ওই ছানাটাই আমি এখন একটু চিনি দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। ছেলে তো খায় না, আমিই খাচ্ছি। বাকি ছানাটা দিয়ে দুটো পরোটা করেছি আর কিছুটা দিয়ে কোপ্তা করেছি, তার মধ্যে 3টে কোপ্তা আমার খাওয়া হয়ে গেছে, এত ভালো লাগছিল। দেখো এই হলো ছানার পরোটা। কালকে বলেছিলাম না, ছানাটা দিয়ে একটু আমি খেয়েছি, একটুখানি কোপ্তা করেছি, আর এইটা হচ্ছে পরোটা। আমার ময়দা ছিলই মাখা, তো তার মধ্যে দুটো লেচিতে আমি একটুখানি ছানার পুর, বেশ ভালো করে ছানার পুর ঢুকিয়ে তো দেখছি, ট্রাই করছি কেমন খেতে লাগে। খেতে তো ভালো লাগবেই, তো ফার্স্ট টাইম। যে এখন চলছে ভাজার কাজ। বরকে বললাম খেয়ে যাও, ভেজে দিই ছানার পরোটা দুখানা, না সে খেয়ে গেল না। এই দেখো ভেতরে ছানাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে ছানাটাকে ভালো করে পুরটা তৈরি করেছি। তো আমার ছানার পরোটা রেডি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন আমি টিফিনটা করে নিই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই। এই যে ছানার পরোটা।